একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আগে ভিডিওতে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এই সাধারণ আকারটা কিভাবে পাওয়া যাচ্ছে সেটা বলেছিলাম। এখানে আমি আবার লিখেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 এবং a b c যে কোনো বাস্তব সংখ্যা, মানে এক্স স্কোয়ারের সহগ সর্বদা নন জিরো বাস্তব সংখ্যা হবে। আর বি আর সি যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, জিরো হতে পারে, জিরো ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এখন দ্বিঘাত সমীকরণের সবসময় সমাধানগুলোকে বীজ বা রুট বলা হচ্ছে। তাহলে দ্বিঘাত সমীকরণের সর্বদা দুটি বীজ বা দুটি রুট থাকবে। বীজ মানে আসলে কি, সমাধান করে এক্স চলরাশির যে মান পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে বীজ বা রুট। যেহেতু দ্বিঘাত সমীকরণ তাই সবসময় দুটি বীজ পাওয়া যাবে। দ্বিঘাত সমীকরণে সবসময় কি পাওয়া যাবে? দুটি বীজ পাওয়া যাবে। এখন ধরি বীজদ্বয় আলফা ও বিটা, ধরি বীজদ্বয় আলফা ও বিটা, ঠিক আছে। আচ্ছা, তার মানে বীজ মানে হচ্ছে এটা এক্স এর মান, এক্স এর সমাধান। তার মানে সমাধান করলে এক্স ইকুয়াল টু আলফা আসবে, আবার এক্স ইকুয়াল টু আসবে বিটা। এইবারে দেখো এক্স ইকুয়াল টু আলফা যদি এখানে বসিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, বা দিকটা সমান ডান দিকটা, তাহলে হচ্ছে এর সমাধান বা বীজ হবে আলফা। এইবারে দেখো এটা যখন দ্বিঘাত বহুপদী সংখ্যামালা ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 করে চলরাশির যে মান পাওয়া যেত তাকে বহুপদী সংখ্যামালার শূন্য বলা হতো। তার মানে বহুপদী সংখ্যামালার শূন্যই হলো ওই দ্বিঘাত সমীকরণের বীজ বা রুট। যাই হোক, এখানে এক্স ইকুয়াল টু আলফার এক্স ইকুয়াল টু বিটা আমি দুটো বীজ ধরে নিয়েছি। এবার আগের ইয়েতেও দেখিয়েছিলাম যে এক্স ইকুয়াল টু আলফার এক্স ইকুয়াল টু বিটার থেকে আমরা কি বলতে পারি, যে এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0 আর এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। তার মানে বোথ গুণফল এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। এটাকে সাজিয়ে গুছিয়ে লিখেছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এটার সঙ্গে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার তুলনা করা হয়েছিল এ দিয়ে আগে ভাগ করে নিয়ে। তাহলে সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। দুটোই দ্বিঘাত সমীকরণ, দেখা যাচ্ছে একই রকম। তাহলে দুটো দ্বিঘাত সমীকরণকে যদি আমি একই ভাবি, একটাই ইকুয়েশন ভাবি যে এটার এটা আইডেন্টিক্যাল একই ইকুয়েশন, তাহলে দুটোর এক্সের সহগ সমান হবে, দুটোর এক্স স্কোয়ারের সহগ সমান হবে, দুটো ধ্রুবক পদ সমান হবে। এবার দুটোরই এক্স স্কোয়ারের সহগ 1 1, সেই জন্য এটা লিখলাম না। দুটোর এক্সের সহগ দেখো, এটা হচ্ছে মাইনাস অফ আলফা প্লাস বিটা আর এটা হচ্ছে বি বাই এ। আমি ধরে নিচ্ছি যে দুটো একই সমীকরণ, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, অতএব মাইনাস অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হয়ে যাবে, বি বাই এ হয়ে যাবে। অর আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস অফ বি বাই এ। তার মানে বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু হয়ে গেল মাইনাস অফ বি বাই এ। আর এটা কী পেতে পারি, যে ধ্রুবক পদ, তার মানে হচ্ছে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল হয়ে গেল সি বাই এ। এইবারে আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে, যে বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে কি সি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ কোথায় আছে, এইখানটায়, আর সি বাই এ হচ্ছে ধ্রুবক পদ। তাহলে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণে দুটো বীজ যদি জানি আলফা বিটা, এক্স চলরাশি যদি হয়, তাহলে সমীকরণটা আমরা গঠন করতে পারবো। তাহলে সমীকরণটা কি হবে, একটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস অফ বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এইভাবে আমরা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারবো যদি দ্বিঘাত সমীকরণের সমাধান মানে বীজ দুটি আমাদের জানা থাকে। তাহলে সেই ফর্মুলাটা কি, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। অর কি বলতে পারি, এক্স স্কোয়ার মাইনাস বীজ যদি আলফা আর বিটা ধরে নিই, তাহলে এই যে আলফা আর বিটা ধরে নিয়েছিলাম, তাহলে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এবার আলফা বিটা না থেকে যে কোনো সংখ্যা বা যা খুশি থাকুক ওইখানে বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। অনুশীলনী 1.5-এর 3-এর অঙ্কগুলো দেখো, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। আলাদা 4টে দেওয়া আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলা আছে। আমি 3-এর অঙ্কটা করাচ্ছি, মানে এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার বীজদ্বয় -4, 3। তাহলে লিখি যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় -4 ও 3, সেই সমীকরণটি হবে সূত্র কি,
এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, তার মানে -4 + 3 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে -4 × 3 = 0, অর এক্স স্কোয়ার এটা কি হবে -x, এই প্লাস এক্স হবে, এটা -1 -1 প্লাস এক্স -12 = 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স -12 এটা সেই দ্বিঘাত সমীকরণ যার বীজদ্বয় -4 ও 3। চারেরটা দেখো, এম এর মান কত হলে 4x² + 4 × 3m - 1 × x প্লাস m + 7 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। আমি ধরি এই প্রদত্ত সমীকরণের একটি বীজ আলফা। যেহেতু বীজদ্বয় পরস্পর অনন্যক, তাহলে একটি আলফা হলে তাহলে অপর বীজটি কি হবে? অতএব অপর বীজটি হবে 1/α। ঠিক আছে, এইবারে আমরা একটু আগেই শিখেছিলাম কি বীজদ্বয়ের যোগফল = -b/a। বি মানে ছিল আমি যদি দ্বিঘাত সমীকরণটাকে সাধারণ আকার ax² + bx + c = 0 ভাবি, a মানে x² এর সহগ, b মানে x এর সহগ, c মানে ধ্রুবক পদ, তাহলে বীজদ্বয়ের যোগফল ছিল -x এর সহগ বাই x² এর সহগ, b মানে x এর সহগ, a মানে x² এর সহগ। তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা -x এর সহগ বাই x² এর সহগ। আর বীজদ্বয়ের গুণফল কি ছিল? ধ্রুবক পদ বাই x² এর সহগ। তাহলে এখানেও আমার কি হবে? বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল থেকে সূত্র পাবো। আমি যোগফলটা এখন লিখছি না, বীজদ্বয়ের গুণফল থেকে আমার হয়ে যাবে বলে মনে হচ্ছে। তাহলে অতএব বীজদ্বয়ের গুণফল কি হবে? একটা বীজ হচ্ছে আলফা, একটা বীজ হচ্ছে 1/α = c/a। c মানে ধ্রুবক পদ মানে হচ্ছে m + 7 বাই a মানে হচ্ছে x² এর সহগ মানে হচ্ছে 4। তাহলে এখানে কেটে গেল, তাহলে অতএব m + 7 = 4 বা 4 = m + 7, এটা 1 হলো, অর m কি হলো 4 - 7 = -3। তাহলে আমার বীজদ্বয়ের যোগফল নেওয়ার প্রয়োজনই পড়লো না, বীজদ্বয়ের গুণফল থেকে আমি m এর মান বার করে ফেলতে পারলাম। 5এর অঙ্কটা দেখো, b - c × x² + c - a × x প্লাস a - b = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b = a + c। তাহলে ধরি বলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় আলফা ও আলফা, দুটো বীজ যেহেতু সমান তাই দুটোকে আলফা ধরলাম। এবারে বীজদ্বয়ের যোগফল কি হবে? অতএব বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা = -x এর সহগ বাই x² এর সহগ, তাহলে x এর সহগ হচ্ছে c - a বাই x² এর সহগ b - c। তাহলে অর 2α হয়ে গেল -c - a বাই b - c। এদিকে বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু আলফা কি হবে? ধ্রুবক পদ বাই x² এর সহগ, তাহলে ধ্রুবক পদ হচ্ছে a - b বাই x² এর সহগ হলো b - c, অর আলফা স্কোয়ার তাহলে এলো a - b বাই b - c। এবারে আলফাটা তো আমরা ধরে নিয়েছি, আমাকে যে করে হোক আলফা এলিমিনেট করতে হবে, আলফাকে তাড়াতে হবে। তাহলে একটা কাজ করি, এখানে স্কোয়ার করে দিই, তাহলে অর কি হবে 4α² হয়ে যাবে এটার হোল স্কোয়ার মানে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে c - a তার হোল স্কোয়ার বাই b - c তার হোল স্কোয়ার। এইখানে আলফা স্কোয়ারের মানটা এখান থেকে নিয়ে পুট করে দেবো। তাহলে এটাকে আমি ডট করে 1 নম্বর দিয়ে রাখি। তাহলে অর বলে এইখানে আমি মান বসিয়ে দিই 4 × α² মানে হচ্ছে a - b বাই b - c এদিকে আছে c - a তার হোল স্কোয়ার বাই b - c তার হোল স্কোয়ার। এখানে 1 নং থেকে বলে লিখে দিলাম, মানে 1 নং থেকে মান বসানো হলো। আচ্ছা, নেক্সট পাতা আমি এটা আবার তুলে নিলাম। এবারে দেখো এপাশে b - c আর এপাশে b - c হোল স্কোয়ার, একটা করে b - c ক্যান্সেল আউট হয়ে যাবে। তখনই হতে পারে যদি b - c ≠ 0 হয়। b - c অবশ্যই ≠ 0, কারণ b - c যদি 0 হয়ে যেত, b - c হচ্ছে x² এর সহগ, তাহলে আমাদের যে প্রদত্ত সমীকরণটা রয়েছে সেটা দ্বিঘাত থাকতো না। তাহলে b - c যেহেতু ≠ 0, তাহলে অর কি বলতে পারি যে তোমার a - b বাই 1 পড়ে থাকলো আর কি, তার মানে হচ্ছে c - a তার হোল স্কোয়ার বাই b - c থাকলো, 4 ছিল মুখে, 4 × a - b বাই 1 = c - a হোল স্কোয়ার, এটা অর তাহলে কি হলো 4 × a - b × b - c = c - a তার হোল স্কোয়ার।
এখন সি মাইনাস এ তার হোল স্কোয়ারকে আমি এ মাইনাস সি তার হোল স্কোয়ার লিখতে পারি। সি মাইনাস এর হোল স্কোয়ারও যায়, এ মাইনাস সির হোল স্কোয়ারও তাই। এবারে এটা এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি আছে, আমি ডান দিকটাকেও ওইভাবে সাজিয়ে লিখব। অর 4 ইন্টু বাদিকে যেমন আছে থাক এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইকুয়াল টু, এটাকে লিখতে পারি এ মাইনাস বি করলাম যেহেতু প্লাস বি করলাম মাইনাস সি তার হোল স্কোয়ার। দেখো মাইনাস বি প্লাস বি কেটে গিয়ে এটা হয়ে যাবে, কিন্তু আমরা কাটবো না, মানে এটাকে এক্স ভাববো আর এটাকে ওয়াই ভাববো, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার হলো। তাহলে ডান দিকে দেখো এটাকে এক্স আর এটাকে ওয়াই ভাবতে পারি। অর সবগুলোকে যদি এক পাশে নিয়ে যায়, তার মানে এ মাইনাস বি দেখো প্লাস বি মাইনাস সি পুরোটার হোল স্কোয়ার, এইভাবে আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম। এটাও পাশে নিয়ে যাওয়া মানে -4 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইকুয়াল টু, এদিকে কিছু নেই -0, ধরো পুরোটাকে ঘুরিয়ে লিখেছি, ঠিক আছে, বা এই পাশে নিয়ে এসে মাইনাস কমন নিয়ে এইভাবে লেখা হয়েছে। তাহলে এটাকে যদি এক্স ভাবো আর এটাকে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার -4 ইন্টু এক্স ওয়াই। তার পরিবর্তে কী লেখা যায় সূত্র, এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার হয়ে যায়। আমি সূত্রটা লিখে দিচ্ছি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার -4 এক্স ওয়াই ইকুয়াল টু কী হয়ে যায়, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, অর তাহলে এ মাইনাস বি মাইনাস অফ বি মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে যাবে। অর এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে যাবে। এবারে হোল স্কোয়ারটা তুলে দিচ্ছি, অর এ মাইনাস 2b প্লাস সি ইকুয়াল টু 0, অর এ প্লাস সি ইকুয়াল টু 2b, উল্টো করে লিখলে কি হয়ে যাবে, অর 2b ইকুয়াল টু এ প্লাস সি। প্রুভড। এই অঙ্কটা আরেকভাবে করা যেতে পারে, আমরা বীজ দুটি ধরেই নেব না, শ্রীধরাচার্য সূত্র থেকে যে আমরা নিরূপক তৈরি করেছি সেখান থেকে আমরা পেয়েছি যদি দুটো বীজের মান সমান হয় তাহলে নিরূপক ইকুয়াল টু 0 হয়ে যায়। নিরূপক মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। যেহেতু প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমান, অতএব নিরূপক ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। বি মানে হচ্ছে তোমার এক্সের সহগ, এ মানে এক্স স্কোয়ারের সহগ, সি মানে ধ্রুবক পদ। তাহলে অতএব আমার সমীকরণে কী ছিল, এক্সের সহগ ছিল হচ্ছে সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ তার হোল স্কোয়ার -4 ইন্টু এ মানে রয়েছে বি মাইনাস সি ইন্টু সি মানে রয়েছে এ মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে সি মাইনাস এ তার হোল স্কোয়ার -4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস ইকুয়াল টু 0। তারপরে ক্যালকুলেশান তো আগে যে অঙ্কটা করলাম সেই একই রকম, এটাকেও এ মাইনাস সি তার হোল স্কোয়ার করে নিয়ে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি করে ঠিক আগে যেভাবে ক্যালকুলেশন করালাম সেভাবেও করতে পারো, অথবা আরেকভাবে করা যায়, একটু দেখিয়ে দিই, পুরোটাকে ভেঙে দিই। সি স্কোয়ার -2ac প্লাস এ স্কোয়ার -4 ইন্টু এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি ইকুয়াল টু 0, और c स्क्वायर -2ac प्लस a स्क्वायर -4ab प्लस 4b स्क्वायर प्लस 4ac -4bc इक्वल टू 0। ऐड टू करी, और c स्क्वायर प्लस a स्क्वायर प्लस 4b स्क्वायर এইটা মিলে কি হয়ে গেল, মাইনাস এটা হলো মাইনাস মাইনাসে প্লাস 4ac, এটা তাহলে হচ্ছে +2ac -4ab -4bc इक्वल टू 0, और c स्क्वायर प्लस a स्क्वायर प्लस -2b होल स्क्वायर লেখা যায়, তার মানে 4b স্কোয়ার। তাহলে কি হবে, এবারে প্লাস ফর্মুলা 2 ইন্টু ac প্লাস ফর্মুলা 2 ইন্টু c ইন্টু -2b প্লাস ফর্মুলা 2 ইন্টু a ইন্টু -2b ইকুয়াল টু 0। দেখো এইটা মানে -4bc আর এটা হচ্ছে -4ab, তাহলে এইগুলোকে অ্যাডজাস্ট করে লেখা হলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx ইকুয়াল টু 0। তাহলে ফর্মুলা কী হয়ে যায়, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার হয়ে যায়, তার মানে হচ্ছে c প্লাস a -2b তার হোল স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু 0। হোল স্কোয়ারটা চলে গেলে, और a प्लस c -2b इक्वल टू 0, और a प्लस c इक्वल टू 2b, উল্টো করে লিখে দিলে और 2b इक्वल टू a प्लस c। যে ক্যালকুলেশনটা সহজ লাগবে সেভাবেই করবে।